কুরবানির পশুর কোন কোন জিনিসগুলা খাওয়া যাবে না? ভাই আমার, 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, সাবধান। কিন্তু যেটা গোশতের মধ্যে লেগে থাকে, গোশতের মধ্যে কিছু রক্ত লেগে থাকে, দেখবেন পরিষ্কার করার পরও ওই রক্তটা যায় না, ওই রক্তটা খাওয়া যাবে। কিন্তু এভাবে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ, হারাম। 2 নম্বর হচ্ছে ষাঁড় গরুর অন্ডকোষ খাওয়া যাবে না, সাবধান ভাই আমার। অন্ডকোষ আমরা অনেকেই খেয়ে থাকি, অনেক কিছুর জন্য আমরা যতটুকু জানি অনেক মানুষই খায়, কিন্তু সাবধান, ষাঁড় গরুর অন্ডকোষ খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ, সতর্কতা অবলম্বন করতে হবে। 3 নম্বর হচ্ছে গোশত এবং চামড়ার মাঝে, গোশত এবং চামড়ার মাঝে এক ধরনের গুটি হয়, কথা বুঝছেন? আপনার রোগের কারণে অথবা যে কোনো কারণে গুটির মতন হয় চামড়া এবং গোশতের মাঝখানে, কথা বলছেন, ওই গুটিটা খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ ভাই আমার, সাবধান। গোশত এবং চামড়ার মাঝে এক ধরনের গুটি হয়, কথা বলছেন, গোশতের টুকরার মতন হয়, ওইটা খাওয়া যাবে না, সাবধান, আপনি সতর্কতা অবলম্বন করতে হবে। 4 নম্বর হচ্ছে মূত্রথলি খাওয়া যাবে না, অর্থাৎ পেশাবের যে থলিটা রয়েছে ওই থলিটা খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ ভাই আমার, সতর্কতা অবলম্বন করতে হবে, মূত্রথলি খাওয়া যাবে না। কিন্তু ভুঁড়ি, যেটা পাকস্থলী বলি, যেটাকে আমরা বলি বট, কথা বুঝছেন, ওইটা খাওয়া যাবে, ওইটা কোনো সমস্যা নাই। ভুঁড়ি মানে পাকস্থলী, কথা বলছেন, বট যেটাকে বলি আমরা, ওই বট খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। 5 নম্বর হচ্ছে পিত্তথলি খাওয়া যাবে না, সাবধান ভাই আমার, অনেকে অনেক ভাবে খেয়ে থাকেন, পিত্তথলি খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ ভাই আমার, সতর্কতা অবলম্বন করতে হবে, পিত্তথলি খাওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে ষাঁড় গরুর যে পুরুষাঙ্গ রয়েছে ওই পুরুষাঙ্গ খাওয়া যাবে না, সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে ভাই আমার। পাইলাম আর খাইলাম এমনটা হবে না, এমনটা যদি হয় চলবে না, আপনি সাবধান অবলম্বন করতে হবে। ষাঁড় গরু যে পুরুষাঙ্গ রয়েছে ওই পুরুষাঙ্গ খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। 7 নম্বর হচ্ছে গাভীর লজ্জাস্থান খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ ভাই আমার, কি বলেছি, গাভীর লজ্জাস্থান খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন।